গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমার সকাল সকাল চান হয়ে গেল। আমি একদমই চা খাই না বন্ধুরা, তাই বিস্কুট আর কেক দিয়ে জল খেয়ে নিলাম। বাবা সকাল সকাল বাজার করেও নিয়ে এসেছে। আমি এবার সব সবজিগুলো কেটে নেব। এর আবার আজকেও পরীক্ষা আছে, তাই আলুটা ভেজে মেয়েকে মুড়িটা দিয়ে দেবো। এদিকে আবার বাবা পোস্তটা বেটে দিচ্ছিল। মাও পুজোতে বসে পড়েছে। আমি স্কুলে যাব, তাই বউ আবার এসে সবজিগুলো কেটে দিচ্ছিল। মুড়ি খেয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম ওকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য। স্কুলের পথেই পড়ে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি, মানে আমাদের মামার বাড়ি। ইনি আমাদের ছোট মামি। বাড়িতেই তার একটা ছোট্ট দোকান আছে। আর এই যে একে দেখছো, এ ছোট মামির ছেলে রিজু। রাস্তার ওপরে আছে একটা খুব সুন্দর মা কালীর মন্দির। আমাদের গলসিতে এরকম প্রচুর মন্দির আছে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাড়ি পৌঁছে গেলাম। এই যে দেখো, এটা আমার কাকা শ্বশুরের বাড়ি, আর এটা আমার কাকা শ্বশুর দাঁড়িয়ে আছেন। আমরা পাশাপাশিই থাকি। বাড়ি এসে দেখি মা রান্নাটা চাপিয়ে দিয়েছে। রান্না করছে বলে আমি আবার ছাদে জামা কাপড়গুলো তুলতে চলে এলাম। জানো তো বন্ধুরা, ছাদে এসে দেখি একটাও জামা কাপড় শুকায়নি। এত হাওয়া চলছিল যে সব জামা কাপড়গুলো একসাথে জড়ো করে দিয়েছিল। গাছে কত নয়নতারা আর অপরাজিতা ফুল ফুটেছে। আজ বিকেলে বৃষ্টি পড়েনি, তাই বান্ধবীদের সাথে অনেক দিন পর একটু গল্প করতে এলাম। বিকেল হলে গর্গেশ্বর তলার মন্দিরটা বেশ জমজমাট থাকে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এ পর্যন্তই রইল। আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।